আজকে আমি ভাগ করছি মানে রাতা ঘরে রাতা ছিল, তিনটা ছিল। একটা খাইলেছে বাওরালে, আর একটা আগে জব করছি। আর এই যে আজকে একটা জব করতেছি, মানে করবো আর কি। তারপর আজকে শুক্রবার দিন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি মাংসটির আগে এমনি পিস করে নিয়েছি, মানে সন্ধ্যাবেলা হয়ে গেছে। পিস করানোর পরে মানে পরে নিয়েছি সকালে। আমি আগের দিন সব কিছু ভাজ করে রাখি, এর পরের দিন সকাল ভোরজন উঠে ভাগ করা লাগে। ভাগ করা যার কারণ আমার ছেলে মেয়ে দুজন স্কুলে নিয়ে, মানে বড়রা তো নিজেই নিয়ে যাইতে পারে, আর ছোটটারাই মানে প্রাইমারি স্কুলে পড়াই বাড়ির পাশে। আমার ওইখানে গিয়ে বসে থাকা লাগে ক্লাসের ভিতরে ওর সাথে। আমি সকাল ভোরটা ফাঁক শাক করে লাই। আগের দিন আমি সব কিছু রেডি করে রাখি, যেমন সকালে উঠে ফাঁকটা বয়ে নিতে পারি। 9টা বাজে স্কুলে যাওয়া লাগে আর কি। আর এই যে আমি সব কিছু কষাই নিতেছি আগে, নিয়ে সব মশলা দিয়ে দিচ্ছি আর কি। তারপরে মাংসগুলো দিয়া এটা আবার অনেকক্ষণ লাগাতে কষাইয়া তারপরে আবার আলু দিমু আর কি লাস্টে দিয়ে। এটা অনেকক্ষণ লাগাতে লাড়ে চেড়ে নিতে আসি। বাস দেশি মুরগিটা আমার থেকে অনেক ভালো লাগে খাইতে। মানে আমার ছেলে আবার মুরগি খানা রাতা খায়, এই কারণে রাতা যাবো করছি। আর এই যে অনেকক্ষণ লাগাতে কষাই নিয়েছিলাম, যে কালারটা কত সুন্দর হয়েছে। তারপর আবার সাথে টমেটো দিই আমি, আর সাথে আবার টমেটো দিয়ে দিই এই কষানোর সময়। এই যে আলু দিয়ে দিলাম। আর আমার মাংস থেকে আলুটা আমাকে ঘরে অনেক পছন্দ করে বেশি, মানে মাংস থাকে কিন্তু আলু থাকে না, এই কারণে আলুটা আমি বেশিরভাগ ভাগ করা হয়। আমি পছন্দ করি, আমার ছেলে মেয়েরা দুজনে পছন্দ করে আলুটা। সাথে টমেটোটা দিয়ে দিছি। তারপরে টমেটো দিয়ে আবার অনেকক্ষণ কষামো, আলুটা যেমন হালকা সিদ্ধ হইব তারপরে গিয়ে জল দেবো আর কি। নিতে আসি, মানে অনেক ভালো লাগে এটা খাইতে, দেশি মুরগি যেন। আর আমার কিছু বিক্রি করি আমি, আর কিছু মানে আমরা নিজেরা খাই। 2টা মুরগির বাচ্চা ছিল, বিক্রি করছি, আর 3টা রাখছি খাওয়ার জন্য। আর একটা খাইলাইলা শিয়াল, আর আমরা 2টা ভাগ পাইছি। আর একটা সাদা মুরগি ছিল, যে কক